আসসালামু আলাইকুম। আমি শাওন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে বলতেছি। আমি মোহাম্মদ তৈজুল ইসলাম শাওন। আমি কম্বোডিয়ার রাজধানী নমপেন থেকে বলতেছি। আমি কম্বোডিয়াতে থাকি, দীর্ঘ 9 মাস হলো কম্বোডিয়াতে বসবাস করছি। তো আজকে আপনাদেরকে জানাবো কম্বোডিয়া কাজের সম্বন্ধে। কম্বোডিয়াতে কি কি কাজ আছে, কম্বোডিয়াতে বেতন কত এবং কম্বোডিয়াতে আসতে কত টাকা আপনাদের খরচ হবে, এই বিষয়গুলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরব। তো প্রথমে আসি কম্বোডিয়াতে কি কি কাজ আছে। আসলে এক একজন এক এক লোক নিয়ে আসে, এক এক রকম কাজ দেয়। তো কম্বোডিয়াতে ম্যাক্সিমাম কাজ হলো কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, টাইলস ফ্যাক্টরি, গার্মেন্টস ওয়ার্কার, এগুলোর কাজই বেশি। তো যারা কম্বোডিয়াতে আসতে চান, তো আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত সবই আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আপনার কনস্ট্রাকশনের কাজ সম্বন্ধে। কনস্ট্রাকশনের কাজগুলো হলো আপনার বেতন হলো $15 করে, সকাল 7টা থেকে 11টা পর্যন্ত। এই 11টা থেকে আপনার হলো 1:30টা পর্যন্ত বিরতি, 1:30টা থেকে 5টা পর্যন্ত। এই হলো আপনার কাজ। আপনার $15 করে, যদি ওভার টাইম হয় প্রতি ঘন্টায় $2 করে পাবেন। এই হলো আপনার কনস্ট্রাকশন কাজের আপনার বেতন। আর হলো যারা ফ্যাক্টরিতে কাজ করে, যেমন ধরেন টাইলস ফ্যাক্টরি আছে, তারপরে ধরেন গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তারপরে ধরেন প্লাস্টিক ফ্যাক্টরি আছে। আমি আমার এই ভিডিওতে প্লাস্টিক ফ্যাক্টরির কিছু আপনাদেরকে ভিডিও তুলে ধরে দেখানোর চেষ্টা করব, আসলে প্লাস্টিক ফ্যাক্টরির কাজগুলা কি কি। তো প্লাস্টিক ফ্যাক্টরির বেতন হলো $16.50 $16.50 করে প্লাস্টিক ফ্যাক্টরির কাজ। যারা আপনার এটার ডিউটি হলো 12 ঘন্টা, সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। 7 দিন হয় আপনার হলো দিনে, আর 7 দিন হয় হলো রাত্রে, মানে শিফটিং। 7 দিন পর পর আপনার ডিউটি পরিবর্তন। থাকা হলো নিজের, খাওয়া নিজের প্লাস্টিক ফ্যাক্টরিতে। তারপরে আসি আপনার হলো গার্মেন্টস। গার্মেন্টসের অপারেটরের বেতন হলো $15 করে, আর হেল্পারের বেতন হলো $13 করে। 12 ঘন্টা ডিউটি, সেম একই সময়, সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এর ভিতরে আবার 1 ঘন্টা বিরতি পাবেন। এই হলো আপনার হলো গার্মেন্টসের আপনার কাজের বর্ণনা। আর হলো যারা কম্পিউটার অপারেটর হিসেবে আসতে চান, এটাতে মোটামুটি অনেক ভালো স্যালারি দেয়। যারা কম্বোডিয়াতে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করে, মিনিমাম স্যালারি হলো $1050 কম্বোডিয়াতে। এই মনে করেন যে এটা অবশ্যই স্ক্যামারের জব, কিন্তু এই কোনো সমস্যা নেই। অনেক বাঙালি ভাইয়েরা এই স্ক্যামার জবে কাজ করতেছে, এমনি কোনো প্রবলেম নেই। আর হলো কম্বোডিয়াতে মনে করেন যে থাকা খাওয়া একদম খরচ কম, কোনো খরচ নাই। যারা কম্পিউটার অপারেটর হিসেবে আসতে চান, তাদের হলো থাকা খাওয়া সমস্ত কিছু। থাকা আপনার কোনো টাকা লাগে না, খাওয়া আপনার কোনো টাকা লাগে না। জাস্ট ওগুলো 12 ঘন্টা ডিউটি। 12 ঘন্টার ভিতরে 1 ঘন্টা করে আপনার খাবার বিরতি আছে। প্রতি 1 ঘন্টায় 10 মিনিট করে প্রস্রাব করার বিরতি আছে। এই হলো কম্পিউটারের অপারেটরের হলো জব। এছাড়া কম্বোডিয়াতে আপনার অনেক বাঙালি ভাইরা ব্যবসা করতেছে, কেউ গার্মেন্টস ব্যবসা করতেছে, আবার কেউ আপনি রেস্টুরেন্ট বিজনেস করতেছে, আবার মনে করেন কেউ আপনার হোম ডেলিভারি সিস্টেম ব্যবসা করতেছে। আশা করি মোটামুটি অন্যান্য কান্ট্রির থেকে মোটামুটি কম্বোডিয়া অনেক ভালো। আপনারা যদি কেউ কম্বোডিয়া আসতে চান, খুবই ভালো হবো, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। যেমন ধরো আপনি সৌদি আরব গেলেন, এখন সৌদি যাইতো আপনার 4-4.5 লাখ টাকা খরচ হয়।
তো সৌদি যাওয়ার পরে আপনার বেতন কত হবে? 35 থেকে 40,000 টাকা। তো এই সেম টাকায় আপনি এখান থেকে আরো বেশি ইনকাম করতে পারেন, সৌদি আরবের থেকে কম্বোডিয়াতে আরো বেশি ইনকাম করতে পারেন। বাংলা টাকায় মনে করেন যে যদি $450 বেতন হয়, 50-53 হাজার টাকা আসবো। তো খাওয়া খরচ 5-7 হাজার টাকা বাদ দেন। এই হলো। এখন আসি কম্বোডিয়াতে আসতে কত টাকা খরচ হয়। আসলে কম্বোডিয়া এখন একটু খরচটা একটু বেশি, কারণ আগে কম্বোডিয়ার এয়ারপোর্টে নিত $1650 থেকে $1700, কিন্তু এখন কম্বোডিয়া এয়ারপোর্টে নেয় $2200 থেকে $2300। তো সেই ক্ষেত্রে মানে কম্বোডিয়ার মানে খরচটা একটু বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে অনেকেই 5.5-6 পর্যন্ত 6.5 পর্যন্ত নেয় আর কি। তো যারা কম্পিউটার অপারেটর হিসেবে আসতে চান তাদের কাছে এই 6.5 কোনো বিষয় না, কারণ হলো এটা 6 মাস কাজ করলে তার টাকা উঠে পড়বে। যারা কনস্ট্রাকশনে আসতে চান তাদের নয় 1 বছর লাগবে টাকা উঠতে, সমস্যা নেই। আর হলো কম্বোডিয়া খুবই ভালো একটা জায়গা, এখানে মানুষগুলো খুবই মিশুক। আমি 9 মাস হলো এই কম্বোডিয়াতে আছি। আমি রাতের 1টা 2টা 3টা পর্যন্ত বাইরে মানে করছি, আমার কোনো প্রবলেমই নেই। এরা খুব আন্তরিক, এরা খুব মানে নম্র ভদ্র, আপনারা কেউ কিছু বলবেও না, মানে এরকম একটা কান্ট্রি। তো নিজের স্বাধীনতা মতো চলতেছি, আপনারা কেউ জিগাবো না যে কি বিষয়। আর পুলিশের বিষয় তো পুলিশ আপনারা একদিনও বলবো না যে তোর কাগজ আছে কিনা, তোর ভিসা আছে কিনা। কিন্তু গত 1 মাস আগে অভিযান চালাইছে, কিছু অবৈধ বাঙালি ধরছে যাদের ভিসা ওয়ার্ক পারমিট কার্ড নেই। এটা ভাই প্রত্যেকটা দেশেই অবৈধ অভিযান প্রতি বছরে একবার করে চালায়। মালয়েশিয়া বলেন, সৌদি আরব বলেন, সব জায়গায় চালায়। তো আমরা যারা কম্বোডিয়া আসতে চাই তারা আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে ওই প্লাস্টিক ফ্যাক্টরির আমার নিজস্ব কিছু লোক কাজ করতেছে, ওর কিছু ভিডিও আপনারা ভিডিও শেষে আপনারা পাওয়া যাবেন। দেখবেন কত সহজ একটা প্লাস্টিক ফ্যাক্টরির কাজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আপনারা করতে পারবেন কিনা। তো সবাইকে ধন্যবাদ জানাই, পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথেই থাকুন। আর নতুন নতুন প্রতিদিন আপডেট কিছু ভিডিও পাবেন বিভিন্ন দেশ সম্বন্ধে। তো ভিডিও শেষে প্লাস্টিক ফ্যাক্টরি ভিডিওটা অবশ্যই দেখবেন। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। কাকায় যেগুলা অক্ষর বানাইতেছিল, ইংলিশ যে অক্ষরগুলো আছে না, এগুলো এই যে মেশিন, এটা ওই পাশে এই যে রোবট সিস্টেম একলা আইতাছে, এই যে নামাই দিল। আমার কাম খালি ইন্তনে নিমু, নিয়ে খালি যে জায়গায় 10টা করে মিল করে থুমু, আর ইন্তনে নিয়ে ওই জন্য যখনকার 20টা করে হবো, এই যে 70 প্যাকেট করি ওরাই নিয়ে যাবো, আর কোনো কাম নেই। ওই মাথা থেকে একবারে ওই মাথা পর্যন্ত 30টা মেশিন আছে। এই যে সেন ইন্টারনেট হইতেছে, যাইতেছে, সেন দিয়ে যাইতেছে, যাইতে যার যার মতো আছে, যে যারা ভাগ করতেছে ওটা নিয়ে নিয়ে খালি গুছায় পুষিত আছে আর কারণ করে থুয়ে দিতেছে। ওই যে মাথা পর্যন্ত সেন যাইতেছে। হ্যাঁ, এই যে মেয়েরা আমার মতো ওই বি অক্ষর দিতেছে, নিয়ে নিয়ে ওই জন্য দিতেছে, বাস কাম এটাই। ওই পাশে আরো মেশিন আছে পিছনে।